नमस्कार बंधुरा मेक इट इजी उइथ सुननाते आपनादेर सकलके स्वागत जानाई। এই যে থালপোসের ডিজাইনটি দেখছেন, আশা করি এর ফার্স্ট পার্ট আপনারা সকলেই দেখেছেন। তো আজকে আমি এর সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। পরবর্তী অংশগুলো আমি আজকের এই পার্টের ভিডিওর মধ্যে দেখাবো। একেবারে থালপোসটি কমপ্লিট করব এই পার্টের মধ্যে। তাহলে শুরু করি আজকে সেকেন্ড পার্টের ভিডিও। তো ফার্স্ট পার্টে আপনারা দেখেছিলেন এখানে 5টা করে ডাবল ক্রোচেটের রো হচ্ছে এবং কমতে থাকছে, এই পর্যন্ত আপনারা দেখেছিলেন। এবার সেকেন্ড পার্টে সেই জায়গা থেকেই শুরু হচ্ছে। এখানে আমি যেটা করছি, প্রথমে স্লিপ স্টিচ করে গ্যাপের মধ্যে সুতোর ফাঁসটাকে নিয়ে চলে আসছি, যে গ্যাপ যেখানটা রয়েছে। এবার এখানে 3টে চেন বানিয়ে নেব, তারপরে 2টো ডাবল ক্রোচেট মানে 3টে ডাবল ক্রোচেট গ্যাপের মধ্যে বানিয়ে নিলাম। এরপরে নেক্সট গ্যাপের মধ্যে 3টে ডাবল ক্রোচেট বানাবো। প্রত্যেকটাই যে গ্যাপের মধ্যে বানাবো, চেনের স্পেস এই জায়গাটায় কোথাও হবে না। আগের ওটাতে 4টে ছিল, এই 3টে ডাবল ক্রোচেটের প্যাটার্ন 4টে ছিল, তো 4টের মধ্যে 3টে গ্যাপ আছে, যেহেতু এই রোটাতে 3টে ডাবল ক্রোচেটের রো বা 3টে ডাবল ক্রোচেটের প্যাটার্ন এখানটা বানিয়ে নিচ্ছি। হয়ে গেল। এরপরে এখানে 5টা চেনের যে প্যাটার্নটা সেটা শুরু করছি। প্রথমে 5টা চেন বানিয়ে নিচ্ছি, তারপর ফার্স্ট যে 5টা চেনের জায়গায় একটা সিঙ্গেল ক্রোচেট, আবারও 5টা চেন, এবার সেকেন্ড চেনটার মাঝে একটা সিঙ্গেল ক্রোচেট, আবারও 5টা চেন, থার্ড চেনের মাঝে একটা সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। এবার লাস্ট 5টা চেন বানিয়ে আবার এই যে 3টে প্যাটার্ন 3টে ডাবল ক্রোচেটের যে প্যাটার্নটা সেটা আবার শুরু করছি। তাহলে আশা করি বুঝতে পারলেন ব্যাপারটা। আবার ওই গ্যাপের মধ্যে গিয়ে 3টে ডাবল ক্রোচেট বানিয়ে নিলাম। তো এইভাবে বাদ বাকি অংশটা কমপ্লিট করে নেব। তো রোটা আমার কমপ্লিট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন 3টে করে ডাবল ক্রোচেটের রো যেটা। এবার আবারও কাজ শুরু করছি। গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে সুতোর ফাঁস নিয়ে চলে এসেছিলাম। গ্যাপের মধ্যে আবারও 3টে ডাবল ক্রোচেট বানিয়ে নিলাম। আগের রোটাতে যেহেতু 3টে ডাবল ক্রোচেট ছিল, তো তাই এখানে গ্যাপ থাকবে 2টো, তো সেই জন্য এখানে 3টে ডাবল ক্রোচেটের 2টো প্যাটার্ন তৈরি হলো। হয়ে গেল। এরপরে 5টা চেনের যে প্যাটার্নটা সেটা চলে আসছি। প্রথম 5টা চেন, ফার্স্ট চেনের মধ্যে সিঙ্গেল ক্রোচেট, আবারও 5টা চেন, সেকেন্ড যে চেনটার মধ্যে সিঙ্গেল ক্রোচেট, আবার 5টা চেন। এবার থার্ড যে চেনটা তার মাঝখানে প্রত্যেকটার মিডিলে সিঙ্গেল ক্রোচেটগুলো বানাতে হবে, আবারও 5টা চেন। ফোর্থ যে চেনটা সেখানটায় সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। এবার লাস্ট যেটা করব, 5টা চেন বানিয়ে এই যে ডাবল ক্রোচেটের জায়গাটায় চলে যাব। সরি, একটু ভুল হয়ে গেছিলো, আরেকটা চেন বানাতে হবে, সরি ভুলে গিয়েছিলাম। তো আবারও 5টা চেন বানালাম। এখানে আবারও 3টে ডাবল ক্রোচেটের যে 2টো প্যাটার্ন তৈরি হবে। এইভাবে এই রোটাকে আমি কমপ্লিট করে নেব। যে প্যাটার্নটা তৈরি হচ্ছে এই পদ্ধতিতেই। এবার নেক্সট রোতে 3টে ডাবল ক্রোচেটের একটা প্যাটার্ন, তো সেইটা আমি বানিয়ে নিয়েছি। দেখুন, আশা করি বুঝতেই পারছেন। এভাবে কমছে 2টো ডাবল ক্রোচেটের 3টে ডাবল ক্রোচেটের 2টো প্যাটার্ন পর্যন্ত দেখালাম, আর লাস্ট যেটা 3টে ডাবল ক্রোচেটের একটাটা সেটা বানিয়ে নিয়েছি। আর এখানে 5টা চেনের এখানে 6টা প্যাটার্ন তৈরি হয়েছে, এটা বানিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি। এবার কালারটা চেঞ্জ করছি। এই যে 5টা চেনের যে জায়গাটা, এই জায়গাটা এখানে অফ হোয়াইট কালার বা ক্রিম কালারটাকে অ্যাটাচ করলাম। এই জায়গাটা এবার কাজ করব। প্রথমে 3টে চেন বানিয়ে নিচ্ছি। এবার এই গ্যাপের মধ্যে আরও 5টা ডাবল ক্রোচেট, মানে মোট 6টা ডাবল ক্রোচেট এই 5টা চেনের যে গ্যাপ সেই জায়গাটায় বানিয়ে নিচ্ছি।
হয়ে গেল। এরপরে যে নেক্সট যে চেনের গ্যাপ সেখানে চলে যাব, সেখানেও 6টা ডাবল ক্রোচেটের এই একই রকমভাবে একটা প্যাটার্ন তৈরি করে নেব। প্লেন 6টা ডাবল ক্রোচেট বানিয়ে নেব, মাঝে কোনো রকম কোনো চেনের স্পেস থাকবে না। 6টা ডাবল ক্রোচেটের একটা প্যাটার্ন এখানে তৈরি করে নিচ্ছি। হয়ে গেল। এরপরে নেক্সট যে 5টা ডাবল ক্রোচেটের যে জায়গাটা সেখানটায় বানিয়ে নেব। তো এইভাবে 6টা, যেহেতু 5টা ডাবল ক্রোচেটে 6টা প্যাটার্ন ছিল, 6টার মধ্যে 6টা বানিয়ে নিলাম। এরপরে আমি এটাকে উল্টে নিলাম, টার্ন করে নিলাম। তারপরে যেটা করছি, এখানে স্লিপ স্টিচ করে গ্যাপে চলে আসছি। যে 6টা ডাবল ক্রোচেট বানানোর পর দুটো ডাবল ক্রোচেটের মাঝে যে গ্যাপের অংশটা রয়েছে 6টা প্যাটার্নে, সেই যে গ্যাপটা রয়েছে মাঝের অংশটায়, এইখানে আবার ডাবল ক্রোচেট বানাবো। একই রকমভাবে 3টে চেন বানিয়ে কাজ শুরু করলাম। আরও 5টা ডাবল ক্রোচেট, মানে 6টা ডাবল ক্রোচেট এখানে বানাবো। আর যেহেতু গ্যাপের মধ্যে বানাচ্ছি, তো আগের রোটাতে যেহেতু 6টা ছিল প্যাটার্ন, তো এই রোটাতে 5টা গ্যাপ থাকবে। তো তাই আমি এখানে 5টা গ্যাপের মধ্যে 6টা ডাবল ক্রোচেটের 5টা প্যাটার্ন বানিয়ে নিচ্ছি। এই যে আবারও এখানে বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি 5টা গ্যাপের মধ্যে 6টা ডাবল ক্রোচেটের 5টা প্যাটার্ন বানিয়ে নিচ্ছি। এইভাবে পুরোটা কমপ্লিট হবে। তো এখানে দেখুন 5টা প্যাটার্ন তৈরি হয়ে গেছে, আর আমি এটাকে টার্ন করে স্লিপ স্টিচ করে গ্যাপের মধ্যে সুতোর ফাঁসটাকে নিয়ে চলে এসেছি। তো এই প্রসেসটা প্রত্যেকবার করতে হবে। এবার যেটা হবে, আবারও একই রকমভাবে 3টে চেন বানিয়ে 5টা ডাবল ক্রোচেট, মানে 6টা ডাবল ক্রোচেটের এবার 4টে প্যাটার্ন তৈরি হবে। যেহেতু 5টা ছিল, প্রত্যেকটার গ্যাপে গ্যাপে হবে এটা, তার মানে এখানে 4টে গ্যাপ আছে, 4টে গ্যাপের মধ্যে 4টে হবে তৈরি। একটা হয়ে গেল। এবার নেক্সট গ্যাপে যাচ্ছি, 6টা করে ডাবল ক্রোচেট, কোনো রকম কোনো চেনে স্পেস হবে না মাঝে। এইভাবে 4টের মধ্যে 4টে বানিয়ে নেব। তো এখানে 4টে বানানো হয়ে গেছে। আবারও আমি টার্ন করে নিয়েছি এবং স্লিপ স্টিচ করে গ্যাপের মধ্যে চলে এসেছি। আবারও এটা বানিয়ে নিচ্ছি। এবার 3টে চেন বানিয়ে 5টা ডাবল ক্রোচেট, মানে 6টা ডাবল ক্রোচেট। এইবার এই জায়গাটায় এই প্যাটার্নটা 3টে তৈরি হবে, তার কারণ আগের বারে 4টে প্যাটার্ন ছিল, 4টে প্যাটার্নের মাঝে 3টে গ্যাপ ছিল, তাই এখানে 3টেই প্যাটার্নটা তৈরি হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। যদি বোঝার কোনো সমস্যা থাকে, যে কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। তো হয়ে গেল। এরপরে দুটো হয়েছে, এরপরে আবারও টার্ন করে নিয়েছি। এখানে লাস্ট একটা যে প্যাটার্ন সেটা বানিয়ে নিচ্ছি। দুটো প্যাটার্নটা বানিয়ে নিয়েছিলাম, এটা লাস্ট প্যাটার্নটা বানিয়ে নিচ্ছি। আমি আপনাদের ফাইনালি দেখিয়ে দেব কীরকম হয়েছে বা কিভাবে হবে, কীরকম লাগবে ব্যাপারটা। 6টা ডাবল ক্রোচেট হয়ে গেল। এরপরে যেটা করব, এখানে সুতোর ফাঁসটাকে কেটে দেব, এখান থেকে আলাদা করে নেব, আর আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, প্রথমে 6টা রয়েছে একদম নিচে, তারপরের রোটাতে 5টা রয়েছে, টার্ন করে নিয়েছি। তারপরের রোটাতে 4টে রয়েছে টার্ন করে নেবার পর, তারপরে 2টো এবং 1টা। তো এখানে এই যে 6টা যে চেনের জায়গাটা রয়েছে, এই প্রত্যেকটার মধ্যে এই রকমভাবেই কিন্তু এই প্রসেসটা হবে। প্রত্যেকটাই যে 5টা করে চেনের মধ্যে এই প্রসেসটা হবে, যেভাবে এটা দেখালাম, আলাদা আলাদাভাবে টার্ন করে এইভাবে করে নিতে হবে। তো দেখুন, আমার পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে। এটা কমপ্লিট হওয়ার পর এইরকম দেখতে লাগছে। এখানে আমার 6টা এই ধরনের প্যাটার্ন তৈরি হয়েছে।
আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকবার এইভাবে এবার লাস্ট রো বা বর্ডার রোটা কমপ্লিট করব। তো আবারও পিঙ্ক কালারটা উঠিয়ে নিলাম। প্রথমে একদম যে কর্নারটা, সেই কর্নারের জায়গায় আমি সুতোর ফাঁসটাকে উঠিয়েছি বা সুতোটাকে অ্যাটাচ করেছি। এখানে এই কর্নারে একই স্টিচের মধ্যে 5টা ডাবল ক্রোচেট বানিয়ে নিচ্ছি, 3টে চেন আরও 4টে ডাবল ক্রোচেট, মানে মোট 5টা ডাবল ক্রোচেট একদম যে লাস্ট বা ফার্স্ট স্টিচটার মধ্যে একই স্টিচের মধ্যে বানিয়ে নিচ্ছি 5টা ডাবল ক্রোচেট। হয়ে গেল। এরপরে আবার যে সেকেন্ড রো যেটা শুরু হয়েছে তার ফার্স্ট স্টিচে আবারও একই রকমভাবে 5টা ডাবল ক্রোচেট বানিয়ে নেব সেম স্টিচের মধ্যে, একটাই স্টিচ, একটাই ফার্স্ট যে স্টিচটা সেই স্টিচটার মধ্যেই 5টা ডাবল ক্রোচেট। মাঝে কোনো চেনের স্পেস হবে না, প্লেন 5টা ডাবল ক্রোচেট হয়ে যাবে। হয়ে গেল। এরপরে নেক্সট যেটা 3টে রো যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার প্যাটার্নে 3টে ডাবল ক্রোচেটের যে প্যাটার্ন যে জায়গাটা সেখানটায় চলে গেলাম, সেই জায়গাটায় আবারও 5টা ডাবল ক্রোচেট বানিয়ে নেব। এইভাবে পুরো এক সাইডটা থেকে আমি ওপর পর্যন্ত পৌঁছে যাব 5টা করে ডাবল ক্রোচেট ফার্স্ট স্টিচের মধ্যে বানিয়ে। তো এখানে দেখুন আমার 6টার মধ্যে 6টা বানানো হয়ে গেছে এবং ওপরের জায়গাটা, ওপরের অংশটায় যেটা করব, ফার্স্ট স্টিচের মধ্যে করেছিলাম, এবার লাস্ট স্টিচের মধ্যেও সেম একই রকমভাবে 5টা ডাবল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। হয়ে গেল। এবার নিচের যে রোটা নেক্সট রোতে চলে গেলাম, সেখানেও আবারও লাস্ট যে ডাবল ক্রোচেটটা লাস্ট স্টিচের মাথার ওপরে আবারও 5টা ডাবল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। তো এইভাবে ক্রমশ নিচের দিকে নামতে থাকবো এবং নিচের দিকে লাস্ট রো পর্যন্ত একই প্যাটার্নে একই প্রসেসে বানিয়ে নিচে পর্যন্ত পৌঁছে যাব। তো দেখুন এই ধরনের দেখতে লাগছে, মাথাটা রাউন্ড শেপ হয়ে গেল। তো আমি এখানে 2টো প্যাটার্ন কমপ্লিট করে ফেলেছি। আবারও এই যে একই সাথে সুতোর ফাঁস নিয়ে মাঝে কোনো চেনের স্পেস হবে না, এখান থেকেই শুরু করে দেব 5টা ডাবল ক্রোচেট। এইভাবে পুরো থালপোষটা এইভাবে একদিকের ফার্স্ট স্টিচে এবং একদিকে লাস্ট স্টিচের মধ্যে এইভাবে 5টা করে ডাবল ক্রোচেটের প্যাটার্নটা তৈরি হবে। আর মাথার ওপরে যে সিঙ্গেল যে জায়গাটা রয়েছে সেই জায়গায় দুদিকের মধ্যে ফার্স্ট স্টিচ এবং লাস্ট স্টিচ দুদিকে দুটো এই প্যাটার্নটা তৈরি হবে। আমার এখানে পুরো থালপোষটি কমপ্লিট করা হয়ে গেছে। তো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আপনারা যে কোনো কালার কম্বিনেশনে এই থালপোষটি বানাতে পারেন এবং আরও বড় সাইজের চাইলে আরও বড় সাইজেরও বানাতে পারেন। শুধু প্রথমে যে 6টা পপ স্টিচ দিয়ে শুরু করেছিলাম তার জায়গায় 8টা অথবা 10টা পপ দিয়ে এইভাবে শুরু করবেন, তাহলেই কিন্তু আপনারা বড় থালপোষ বানাতে পারবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন। নমস্কার।